আমি কিচ্ছু বুঝতে পারছি না বাবা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। শঙ্খ, তুমি বড্ড বেশি ভাবছো। এত লক্ষ লক্ষ লোক রোজ রাস্তা পার হচ্ছে, আর তার ভেতরে মোহনের আরোহণ হবে। আর সেরকম কিছু হলে খারাপ খবর তুমি জেনে রাখো বাতাসে ওড়ে। আর তাছাড়া রাস্তায় যাওয়ার প্রশ্নটা উঠছে কেন? ওর তো তোমার সাথে ফেরার কথা ছিল। হ্যাঁ, সে কথাও ঠিক। তাহলে সব দিক থেকে বিচার করে এটাই দেখা যাচ্ছে যে কলেজেই থাকার সম্ভাবনা বেশি। বাবা, বাবা, মা, আমি আগে বাড়ি যাচ্ছি, তারপরে আমি কলেজে যাব। শঙ্কু, একটু কিছু মুখে দিয়ে যাও। আমি জানি এই সময় খাওয়া যায় না, গলা থেকে কিছু নামে না, কিন্তু সারা রাত তুমি মেয়েটাকে খুঁজতে হবে তো, বলো। এই সময় তোমাকে শক্ত থাকতে হবে বাবা। একটু কিছু মুখে দেবে প্লিজ। মা, এখন কি খাওয়ার সময়? তুমি কথাটা বললে কি করে? একটা মেয়ে কি করে আছে আমি জানি না, বেঁচে আছে কিনা আমি তাও জানি না, কত বড় বিপদের মধ্যে রয়েছে সেটা আমি জানি না। মা, 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 জানো তো, হয়তো হয়তো চেষ্টা করছে আমাদের কাছে আসা, কিন্তু পারছে না। কত চরম ক্ষতি করে দিয়েছে। এই সময় আমি খাবো মা, খাবারটা মুখে ঢুকবে, আমি খেতে পারবো না। বাবা, আমাকে যেতে হবে, আমাকে আমাকে এখনই যেতে হবে। শঙ্খ, তুমি একা সব জায়গায় যাবে কেন? আমি তোমার সঙ্গে যাই। আপাতত বাড়িতে যাচ্ছি বাবা, সেখানে গেলে কিচ্ছু হবে না, তুমি সেখানে যেও না, গেলে বরঞ্চ অশান্তি বাড়বে আরো। নানা বিষয়ে তর্ক হবে, কথায় কথান্তর হবে, তাতে তাতে আমারই সময়টা নষ্ট হবে বাবা। দরকার হলে আমি তোমার কলেজে ডেকে পাঠাবো। আমি এসিপি স্যারের সাথে কথা বলবো, উনি যদি ওনার ফোর্স নিয়ে রাত্রিবেলা খুঁজতে বেরোন। একটা মেয়েকে এইভাবে সারা রাত পাবো না, আমি তার হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না। তুমি বরঞ্চ সেটাই করো শঙ্খ। তুমি এসিপি সাহেবের সঙ্গে যোগাযোগ রাখো। আর ওরা চাইলে সব পারে, পুলিশ চাইলে পারে না এরকম কোনো কাজ নেই। আর সেখানে মোড়ের মতো একটা মেয়েকে খুঁজে পাবে না, সেটা আমি বিশ্বাসই করি না। আমি 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 আসছি। শঙ্খ, শঙ্খ, একদম ভেঙে পড়ো না তুমি। মোহর কোথায় যাবে? কোথাও যাবে না মোহর, তোমায় ছেড়ে তো যাবেই না। আর মোহরের ক্ষতিও কেউ কোনোদিন করতে পারবে না, আমি তোমায় বলছি। তুমি ভেঙে পড়ো না। এটুকু ভরসা আমার মোহনের প্রতি আছে। যত বিপদই হোক, যাই হোক না কেন, ও সেখান থেকে ঠিক ঠিক বেরিয়ে আসতে পারবে। তুমি ভুল বুঝেছো মা, তুমি টোটালি ভুল বুঝেছো। ও কোনো ইন্টেলিজেন্ট মেয়ে নয়, কোনো বুদ্ধিমতী মেয়ে নয়। ও টোটালি ইমোশনে চলে। ও যেখানে বুদ্ধি খাটানোর দরকার সেখানে কোনো বুদ্ধি খাটাতে পারে না। সহজ সরল, ও মানুষকে বিশ্বাস করতে জানে, ও বিশ্বাস করে। ও ফেস ভ্যালুতে বিশ্বাস করে মা, ফেস ভ্যালুতে। কেউ ওকে ট্র্যাপে ফেলেছে কিনা আমরা কেউ জানি না। জানো, আমার মনে হয় যে ওকে কেউ ট্র্যাপে ফেলেছে। না না, আমি তো একটা জিনিস বুঝতে পারছি না। মেনে নিলাম ট্র্যাপে ফেলেছে, কিন্তু ট্র্যাপে ওকে ফেলতে গেলে ওকে তো কলেজ থেকে বার করতে হবে। কলেজের মধ্যে নিশ্চয়ই ওকে কেউ ট্র্যাপে ফেলবে না। আর কলেজ থেকে বেরোলে তোমাকে না বলে বেরোবে, সেটাও নিশ্চয়ই হবে না। যে কোনো ট্র্যাপই আসুক, তোমায় নিশ্চয়ই জানাতো। আর কি ট্র্যাপে ফেলবে ওকে বলো তো? আমার এখন মাথা ঠিক নেই বাবা, আমি অনেক কিছু ভাবছি, অনেক কিছু। আচ্ছা আচ্ছা, ওকে কেউ কিছু খাই দেয়নি তো? শঙ্কর, না না, সব সম্ভাবনাই আছে। আমি কোনো কিছুই মাথা থেকে ফেলতে পারছি না। খালি একবার যদি ওর গলার স্বরটা শুনতে পেতাম, একবার যদি ও ফোনে হ্যালো বলতো একবার, তাহলে আমার মনে অনেক শান্তি হতো, আমার টেনশন একটু কমতো। ও তো আমাকে প্রতি মুহূর্তে বেঁধে মারছে আমাকে। ও কি বুঝতে পারে না? বাবা, আমি বলে রাখছি, আমাকে একবার খুঁজে পাই,
তাহলে আমি ওকে কখনো আর আমার কাছ ছাড়া করবো না, কখনো না। সবসময় কাছে কাছে, সবসময় কাছে, এক পলকে চোখের বাইরে যেতে দেবো না। দরকার হলেও বাড়িতে বসে পড়াশোনা করব। আরে বাবা, ওর যে মাথার উপর বিপদ চলছে, বিপদ ঘুরছে ওর মাথার উপরে, সেটা তোকে বুঝতে হবে। আমি আর বাঁচবো না বাবা। ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমি আর বাঁচবো না, বাঁচতে পারবো না বাবা। শঙ্কর, তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে তাহলে মোহরকে খুঁজে পাবে কেমন করে? তোমার তো এখন সবচেয়ে বড় কাজ মোহরকে খুঁজে বার করা। আর এখনই মোহরের কিছু হয়ে গেছে সেটা তুমি ভাবছো কেন? দেখো, আমাদের পরপর কতগুলো কাজ আছে, সেগুলো আমাদের করে ফেলতে হবে। প্রথমে তুমি বাড়ি যাও, দিয়া ময়ূরীর সাথে আগে কথা বলো, তারপর অবশ্যই ছোটর সাথে কথা বলো। কারণ শ্রেষ্ঠার সবচেয়ে বড় সাপোর্ট হচ্ছে ছোট। আর শ্রেষ্ঠা যদি মোহরের কোনো ক্ষতির প্ল্যান করে থাকে তাহলে ছোট অবশ্যই সেটা জানবে। কারণ তুমি খুব ভালো করে জানো যে আমাদের বাড়ির ভেতরে ছোট হচ্ছে একদম আলাদা। তোমার জেঠুমনি আর যাই করুক কারোর ক্ষতি অন্তত করবে না, কিন্তু ছোটকে আমি একদম বিশ্বাস করতে পারি না। আমি আমি আর নিতে পারছি না বাবা, আমি পারছি না। আমি এখন বাড়ি যাচ্ছি। আমি এসব কথা শুনতে পাচ্ছি না। আমি বুঝতে পারছি না কি হবে। আমি আসছি বাবা। হ্যাঁ গো, মেয়েটাকে রাখতে পারলাম না। এত কেন ভাবছো তুমি? আরে বাবা, আমাদের দিক থেকে তো কোনো ত্রুটি হয়নি। আমার কথাটা শোনো, শঙ্কর যেমনটা বললো, রাস্তায় তো অ্যাক্সিডেন্ট হতে পারে, সেটা তো উড়িয়ে দেওয়া যায় না। আমাদের উচিত এখন সমস্ত হসপিটালে খোঁজ নেওয়া। আর রাস্তায় তো অ্যাক্সিডেন্ট হতেই পারে, শঙ্কর সামনে আমি সেটা বললাম না, কিন্তু হতে তো পারে। শোনো, মোহরের যদি কিছু হয়ে যায় আমাদের ছেলেটাকে কিন্তু বাঁচাতে পারবো না। উফ, খারাপ চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আরে খুলছি, আরে খুলছি বাবা, খুলছি। আরে কিসের এত তাড়া তোর বলতো? বাড়ি একদম মাথা কি হয়? জেঠুমনি, মোহরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি? মোহর মিসিং। এ বাবা, সে কি রে? যাকে তাতে আমাদেরই বা কি এসে। কি বলো বড়দা? মিসিং মানে তোমার সঙ্গে যোগাযোগ হয়নি, তাই তো? তাই তুমি বলছো যে মিসিং? জেঠুমনি, মোহন আমার বাবা মার বাড়িতে থাকে। আমি ওখান থেকে সকালবেলা মুখে কলেজে পর্যন্ত পৌঁছে দিয়েছি, কিন্তু তারপর আর কোনো খোঁজ পাইনি। ও দিদির বাড়িতে খোঁজ নিয়েছিলাম, সেখানেও কোনো খোঁজ পাইনি। মোহন মিসিং জেঠুমনি। দেখো কোনো বন্ধুর বাড়িটা যদি আছে। আর এই মেয়েটি তো আমাদের কলেজের হস্টেলে থাকে না, সুতরাং ওকে খুঁজে পাওয়া গেল কি গেল না তাতে আমাদের কোনো দায় থাকে না। জেঠুমনি, তুমি এই কথাটা বলছো? তোমার কলেজের একজন স্টুডেন্ট, নট অনলি স্টুডেন্ট, সেই কলেজ টপার, ইউনিভার্সিটি টপার, তোমার কলেজকে এতগুলো অ্যাওয়ার্ড এনে দিয়েছে, এত সম্মান এনে দিয়েছে। সামনে ওর পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, সেই ক্যাম্পাস থেকে সে মিসিং হয়ে গেল। কোথায় গেল, কিভাবে আছে, কোনো প্রবলেম হলো কিনা, তাই তোমার কিছু যায় আসে না। তুমি বলছো এই কথাটা? তোমার কোনো দায় নেই? কি আশ্চর্য, অত বড় একটা মেয়ে কেউ কিডন্যাপ করে নিয়ে যাবে নাকি ওকে?